ইতালিতে বড়দিন আসলেই কিন্তু উৎসব শুরু হয়ে যায়। আর এত সুন্দর সুন্দর বিউটিফুলভাবে মানে সাজানো হয় প্রতিটা দোকান এবং প্রতিটা কোণার। দেখতে পারতেছেন আমি আপনাদের কিছু এই সামগ্রী দেখাই বড়দিনে কী কী সামগ্রীগুলা মানে বিক্রি করা হয় প্রতিটা দোকানে। একটা একটা করে দেখাই। এই তো কত সুন্দর। আচ্ছা আগে উপর থেকে দেখাই, কারণ উপরের ডেকোরেশনটা আগে একটু দেখেন কত সুন্দর, মানে এত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। এগুলো কিন্তু সব বিক্রির জন্য, আর এই দোকানটা মূলত ডেকোরেশনের জন্যই। এখানে একটা টব আছে স্ট্রবেরি দিয়ে ফুল, এগুলো সম্ভবত প্লাস্টিকের। তারপর ওই তো প্লাস্টিকের ফুল আছে, তারপর এখানে খরগোশ, এখানেও প্লাস্টিকের ফুল। তারপর আবার ওই দিকটাও কিন্তু প্লাস্টিকের সম্ভবত ফুল আছে। আবার এগুলা সত্যিকারের হইতে পারে, বাট আমার ধারণা নাই। আমি যেহেতু গ্লাসের বাইরে থেকে ভিডিওটা করতেছি, কারণ এখানে ওই ভিতরের থেকে এটা ফ্রন্ট অফ যায় না। আর এখানে আবার কিছু কাপ আছে খুবই চমৎকার, গার্লফ্রেন্ডের জন্য, বউয়ের জন্য, মানে উপহার দেওয়ার জন্য ক্রিসমাসের সময় কি আছে সামগ্রী। এটা তো একটা সেকশন। তারপর আমি আচ্ছা এখানেও আর একটা অনেক কিছু আছে, দেখতে পাচ্ছেন কত চমৎকারভাবে সাজানো হয়েছে। আর আমি কিন্তু এখন মানে একটা কি বলে এলাকা ভিত্তিক আমি আপনাদের ইতালির প্রায় ভিডিও এনে দেই। তো আমি দোকানটাকে দূরে থেকে একটু দেখাই। আচ্ছা দোকানটার নাম হইছে আই ফিওরি, তারপর বেপ্পে, মানে ঠিক আছে। আর এই দেশের ফিওরি মানে ইতালিয়ান ভাষায় ফুলকে বলা হয়। আর এই দিকটায় আছে কতগুলো স্ট্যাচু, মূর্তি। আর সব থেকে আমার ভালো লাগতেছে এই জিনিসগুলো, আমি হাত দিব না কিন্তু তারপর একটু দেই, মানে এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে দেখেন, মানে একটা অসাধারণ একটা ফুলের উপর একটা টপ অসাধারণভাবে কিন্তু সাজানো হয়েছে। আর এই ডেকোরেটগুলা আপনিও আপনার বাসায় অনেক সুন্দর করে করতে পারেন, মানে সৌন্দর্যের জন্য। ওনারা তো এটা ওনাদের উৎসব পালন করার জন্য মানে করছে, কিন্তু সুন্দরতা পালনের জন্য ঘরে এমনভাবে অনেক ডেকোরেশন করা যেতে পারে। আর এই পাতাগুলা, ক্রিসমাস যে গাছগুলো আমি দেখাই আপনাদেরকে, এগুলো সবুজ কালার হয় কিন্তু এগুলা কালো। এটা একদমই মানে ইউনিকভাবে স্ট্যান্ডার্ডভাবে তারা ডেকোরেটটা করছে। তো গোল্ডেন কালারটা এত চমৎকারভাবে দিছে, আর এর জন্য হাইপার লাগতেছে খুবই। তো অনেকগুলো আছে দেখেন, দূরের থেকে আমি দেখাই, খুব বেশ চমৎকার কিন্তু মনে হইতেছে, কারণ সত্যি। আবার ভিতরে লাইটও আছে। আর এই দিকটা কি আছে, নিচে আছে অনেক বড় বড় ক্যাকটাস, তারপর এইখানে আছে, এগুলোর নাম আমি অত জানি না কিন্তু যাই হোক। আর এখানে কিছু তারা অরেঞ্জ দিয়ে রাখছে, আমার কাছে এই ইয়াটা অনেক সুন্দর লাগতেছে। তারপর এইদিকে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল চমৎকারভাবে। তারপর যে লন্ডনের যে ইয়াগুলো দেওয়া হয় ওইগুলোও কিন্তু আছে। তারপর আবার এদিকটা কি বলে, এখানে বিশাল বড় কিন্তু একটা ফুলের টব আছে, দেখতে পারতেছেন বিশাল বড়। হ্যাঁ, প্রতিটা টব প্রতিটা সেকশনে কিন্তু আছে, খুব সুন্দর মনে হইতেছে। দোকানটা মানে আমি যে শহরে থাকি সেই শহরের পাশেই দোকানটা এখন ক্লোজ করে ফেলাইছে, বাট আরেকটা সেকশন আছে, আরেকটা সেকশন থেকে আমি আপনাদেরকে দেখাবো। আরেকটা সেকশন হচ্ছে এই দিকটায়, এই যেমন এই দিকটায় কিন্তু খুব চমৎকার এই জিনিসটা সান্টা ক্লজ একটা ছবি তুলে নেই থাম্বনেলের জন্য। তারপর আবার কিন্তু ওয়াও, বিশাল বড় একটা ফুল, মানে দেখে খুবই মনটা জুড়ে যেতেছে, এত সুন্দর ডেকোরেট করা। আর ওই দিকটা তো মানে আরও বিশাল সুন্দর ফুল আছে। তারপর উপরে যে টাঙানো যে ইয়াগুলা, এই যে একটা ঝুড়ি দেখতে পারতেছেন কি বলে ফ্যানের মতো, দেখেন শর্টকাট কত সুন্দর কইরা, মানে এগুলো আমি মনে করি আমাদের দেশেও শর্টকাটভাবে ডেকোরেশনটা করা যায়, অত কিন্তু মানে এক্সপেন্সিভ কিছু নাই। এই মানে যে ডেকোরেশনগুলো করে সেটা মূলত হচ্ছে আর্ট, ডেকোরেশনটা একটা আর্ট। আর আমার ভিডিওগুলোকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন, এতে করে মোটিভেট বাড়বে, একে অপরের প্রতি ভালোবাসা রইল। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ইতালির এমন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকেন, দেখতেই থাকেন আমাকে।